ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। দুইজন বলল, ও নবী মুহাম্মদ, কত কবির কবিতা শুনলাম, কত লেখকের লেখনী পড়লাম, এরকম সুন্দর বাণী আর জীবনে কোনোদিন শুনি নাই। আর একবার আপনি আমাদেরকে এটা শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর কয়েকবার শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। কয়েকবার পড়ার পরে এদের মুখস্থ হয়ে গেল। তারা বলতেছে, নবী গো, এরকম বাণী কোনো মানুষ নিজের পক্ষ থেকে বলতে পারে না, এটা আল্লাহর বাণী, আপনি আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারাই আসছে কাছে আসছে রে বন্ধু, মারুম হয় নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এই দুইজন যখন তামিম গোত্রের সর্দার আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেল, ওনার কাছে যাওয়ার পরে তারা বললেন, উনি জিজ্ঞেস করলেন, কেমন দেখে আসলা? এরকম সুন্দর ভালো মানুষ, ভালো চেহারাওয়ালা মানুষ আমরা আর কখনো দেখি নাই, শুনি নাই। বলল, নবী গো, এরকম চরিত্রবান মানুষ এই পৃথিবীর ভিতরে নাই, এরকম সুন্দর চেহারার মানুষ পৃথিবীর ভিতরে নাই, এরকম আদর্শওয়ালা মানুষ পৃথিবীর ভিতরে নাই। উনি সত্যি আল্লাহর নবী ও আল্লাহর রাসূল। ও বন্ধু, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন, আমার কওমের সর্দার গো, ভালো করে শুনেন, তার পরিচয়ের অভাব নাই। আমরা শুনেছি তিনি বড় বংশের লোক, কিন্তু তিনি তার নিজের নাম বলেন, বাবার নাম বলেন, ভিন্ন কিছু বলেন নাই। উনি আল্লাহর রাসূল, কোরআনে নাজিল হয় তার কাছে, তার অনেক বড় মর্তবা। বন্ধুরে, এরপরেও তিনি বলছেন, আমি আল্লাহর রাসূল, শুধু একটা বাক্য উচ্চারণ করেছেন। বন্ধুরা আমার, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দূতদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কি এমন কিছু আছে নাকি যা তার কাছ থেকে শিখে এসেছো? তারা বললেন, তিনি একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, এই আয়াতটা আমরা বারবার ওনার কাছ থেকে শুনেছি, শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আপনারা পারেন কি পারেন না বলেন তো? এই আয়াতটা আপনারা পারেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আপনারা পারেন না এই আয়াত? অনেকেই তো পারার কথা। আমাদের মসজিদগুলোতে প্রতি জুমায় শেষে বয়ান করা হয় কি হয় না, কথা বলেন? আপনারা জুমার নামাজে যান না? জুমার নামাজের প্রতিদিন দ্বিতীয় খুতবায় এই আয়াত তেলাওয়াত করা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই পর্যন্ত পড়লে মুসল্লিরা দাঁড়ায়া যায়, সঠিক না বেঠিক জোরে বলেন তো ভাই? এই পর্যন্ত পড়লে মুসল্লি বুঝে খুতবা শেষ, তাই না? তো বন্ধুরা আমার, আকসাম বিন সাইফি তামিম গোত্রের সর্দার, তিনি বললেন, এরকম কথা আমি আর জীবনে শুনি নাই রে, এরকম সুন্দর চমৎকার বাণী আর কখনো শুনি নাই। তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমের একটা মাত্র আয়াত শুনেছেন, তার অর্থ নিয়ে ফিকির করেছেন, একজন কওমের সর্দার মুসলমান হয়ে গেছেন। ও বন্ধু, তিনি বললেন, ও আমার কওমের লোক, ওই সময় তার কাছে 70 জন মানুষ ছিল। সকলকে বুঝায় বললেন, বন্ধুরা রে, এটা কোনো মানুষের কথা হতে পারে না, কোনো মানুষ এরকম সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াত। তোমাদের সবাই এখনই যদি আল্লাহ এবং তার রাসূলকে পেতে চাও, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। হুজুরে বলেন সুবহানাল্লাহ। তার কওমের 70 জন একই সময় একই টাইমে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বন্ধুরা আমার, আরেকজন লোকের ঘটনা বলি, ওর নাম হইল জিমাত, ইয়ামান দেশ থেকে আসছে। উনি আসছিলেন উমরা করার জন্য। তো মক্কার কাফেররা নবীজির চাচা আবু লাহাবকে কমিটি করে একটা আপনার কমিটি গঠন করেছে। নবীজির চাচা আবু লাহাবকে সভাপতি বানায়া এটা কমিটি গ্রহণ করেছে। এটার নাম হলো নির্যাতন কমিটি। কি কমিটি? নির্যাতন কমিটি, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে নির্যাতন করা যায়। বন্ধুরা আমার, এই কমিটির সভাপতি ছিলেন নবীজির চাচা। কেউ কেউ প্রস্তাব দিল, বাহির থেকে যে সমস্ত মানুষ আমাদের মক্কায় প্রবেশ করবে উমরা করার জন্য অথবা ব্যবসা করার জন্য, আমরা এদেরকে বলবো আমাদের এলাকায় একজন লোক আছে, সে পাগল। ওয়ালিদ ইবনে মুগিরা নামে কাফেরদের মধ্যে একজন জ্ঞানীগুণী লোক ছিল, অনেক বুদ্ধিমান ছিল। তার বিরুদ্ধে কোরআনের 4 জায়গায় আয়াত নাযিল হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরা কয়,
যদি বলি মানুষকে মোহাম্মদ পাগল, আল্লাহর কসম মানুষ বিশ্বাস করবে না, কারণ পাগলের চুল থাকে এলোমেলো, পাগলের গায়ে থাকে ময়লা আবর্জনা। মোহাম্মদের চেহারা চাঁদের চাইতেও বড় সুন্দর। এত আসতে বললে কি হয়? যদি বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আর এক কাফের বললো আমরা বলবো মোহাম্মদ জাদুগ্রস্ত। ওয়ালিদ ইবনে মুগিরা বলল আল্লাহর কসম না না না, জাদুগ্রস্ত বলা যাবে না। যারা জাদুগ্রস্ত আবল তাবল কয়, মুখে যা আসে তাই কয়, কিন্তু মোহাম্মদের কথার মধ্যে বড় জাদু আছে। মোহাম্মদ জাদুগ্রস্ত না, এরকম 5-7টা প্রস্তাব দিল, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা কয় না না না, এটা হবে না। আমরা আর একদিন চলো মোহাম্মদের বাড়িতে যাই, মোহাম্মদের বাড়িতে যাইয়া আমরা তার তেলাওয়াত শুনবো, দেখবো মোহাম্মদ কি বলে। একদিন আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সকলেই গোপনে গেল, গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে গেল তেলাওয়াত শ্রবণ করার জন্য। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়েন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। এই আয়াতগুলো পড়তেছিলেন বন্ধুরা। সূরা আল মুদ্দাসসির এর শুরুর ভাগের কয়েকটা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন। কাফেরদের সর্দার ওয়ালিদ ইবনে মুগিরা কয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান, হে আবু জাহেল, উতবা, সাইবা, ভালো করে শুনো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান, মুহাম্মাদের কথার মধ্যে মিষ্টান্নতা রয়েছে, মুহাম্মাদের কথায় মধু ভরপুর, মুহাম্মাদের কথায় মধু ভরপুর। ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান ওয়া ইন্না আলাইহি লাতুলাওয়াতান, আর মুহাম্মাদের কথার মধ্যে আলোক উজ্জ্বল রয়েছে, নূর রয়েছে। মানুষকে যদি বলো মুহাম্মদ পাগল, তোমাদেরকে মানুষ পাগল বলবে, মুহাম্মদ কেউ পাগল বলবে না। সঠিক না বেঠিক? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, ওয়ালিদ ইবনে মুগিরা বলে, ওয়া ইন্না আসলাহু লামুরাক্কিকুন, আর মুহাম্মাদের যে কালিমা আছে এটা প্রবাহমান। যখন সে তেলাওয়াত করে মানুষের দিলে যায় আঘাত করে, আর একজনের দিল থেকে আরেক জায়গায় পর্যন্ত ছড়ায়। মুহাম্মাদের এই কথাগুলো সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়ায়া যাবে। একটা গাছের সারা যেমন ছোট থাকে, প্রথম থেকে 2টা পাতা, এটা আস্তে আস্তে বড় হয়, তার মধ্যে ডাল হয়, পালা হয়, বড় বড় পাতা ধরে, ফল ধরে। আল্লাহর কসম, মুহাম্মাদের কথা যদিও এখন মদিনার মধ্যে, মক্কার মধ্যে সীমাবদ্ধ, আল্লাহর কসম মুহাম্মাদের এই কথাগুলো মক্কার জমিনে সীমাবদ্ধ থাকবে না। মুহাম্মাদের এই কথা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন। লাস্টে তিনি বলছেন, ওয়া ইন্না আলাহু লামুসমিরুন, আর ইহার সবচেয়ে উচ্চ যে অংশ হলো সেটা হলো এটা ফলদায়ক। মুহাম্মাদের কথাগুলো ফলদায়ক। যদি কোনো ব্যক্তি মুহাম্মাদের কথা গ্রহণ করে রে, তার ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যাবে। ওমা হুয়া বিকাউলে শায়ের, এটা কোনো কবির কবিতা নয়, মানুষের বানানো কথা নয়। মুহাম্মাদের কাছে যা নাজিল হয়, আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, এর কথাগুলো বড় সুন্দর, বড়ই চমৎকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন, কোনো মানুষ কোনোদিন বানায়া বানায়া এগুলো বলতে পারে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, বাহির থেকে যে সমস্ত লোক ব্যবসার কাজে অথবা মক্কা শরীফ তওয়াফ করার জন্য আসবে, উমরা করতে আসবে, এদেরকে আমরা বলবো মুহাম্মদ এমন একজন লোক যার কাছে গেলে মানুষের সংসার ভেঙে যায়, যার কাছে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, আপনারা কেউ তার কাছে যাবেন না। কয়েকদিন পরে এই এলাকার মধ্যে আগমন করলেন জিমাদ নামে এক লোক। জিমাদ হইল এমান দেশে বাড়ি, এমান দেশ থেকে তিনি আসছেন উমরা করার জন্য। এরকম সময় আবু জাহেলের সঙ্গে তার সাক্ষাৎ হলো। আবু জাহেল তাকে বুঝে বলল যে আমাদের এলাকায় একজন লোক আছেন, তিনি জাদুগ্রস্ত, নাম হইল মুহাম্মদ। আবুল তাবুল খয়, মানুষের সংসারের ভিতরে গন্ডগোল লাগায়, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটায়, অনেকেই তার ধর্ম গ্রহণ করে উত্তরাধিকারী সূত্র থেকে মাহরুম হয়ে যায়, মানে ওয়ারিস থেকে মাহরুম হয়ে যায়। খবরদার, খবরদার, মুহাম্মাদের সঙ্গে যেন সাক্ষাৎ না হয়। কে বলছে এটা? আবু জাহেল। হাদিসটা বুখারীতে আছে। বন্ধুরা আমার, জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু বড় একজন জ্ঞানীগুণী মানুষ, আবার তিনি কবিরাজি করতেন, জারফুক করতেন। আমাদের দেশে আছে না কিছু হুজুর জারফুক করে, আছে না নাই কথা বলেন? জিন ধরলে জিন ছাড়াইয়া দেয়,
রাত্রে খারাপ স্বপ্নে দেখে জারিয়া দেয়। এরকম জিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশে বাড়ি, তিনি আসছেন মদিনায় তওয়াফ করার জন্য, উমরা করার জন্য। তিনি জারফুক করেন। তিনি